দ্বিতীয় কন্যা সন্তানের পর তৃতীয় কন্যা সন্তান জন্মের ১৩ দিনের মাথায় জোর করে স্ত্রী বিলকিস বেগমকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ স্বামী আমানুল্লাহ আমানের বিরুদ্ধে। এ ঘটনার পর পলাতক রয়েছে স্বামীসহ শ্বশুর শাশুড়ি। রবিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বাইলাডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে এবং সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধূ বিলকিস আক্তার ওই গ্রামের আমানুল্লাহ আমানের স্ত্রী ও একই উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারি নয়াপাড়া গ্রামের নূর ইসলামের মেয়ে। জানা গেছে বিকেলে গৃহবধূর সাথে শ্বশুর ও স্বামীর ঝগড়া হয়। এক পর্যায়ে গৃহবধূর স্বামী জোর করে দুটি গ্যাস ট্যাবলেট খাইয়ে দেয় তাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে গৃহবধূর মৃত্যু হয়। পরে তার লাশ শ্বশুর বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনার পর থেকে বাড়িতে তালা লাগিয়ে গরু ছাগল নিয়ে পালিয়েছে স্বামী ও তার পরিবারের লোকজন। 13 দিন হলো আমি আনবাস আজ কথা ছিল মোর বেটাক সকালে মোবাইল দিন কত বেটি মা আজ ওসিস না বৃষ্টি বা ওসিস মোর জামাইরা কত তোমার বেটি যাওয়া চাইনি মোর জামাইরা কত তোমার বেটি যাওয়া চাইনি মোক কত মা আজ ওসিস না বৃষ্টি বা ওসিস মিয়মন কয় না আজ ওসনু কানি দিপুরত মোবাইল দিয়া মোর জয়রা কত তোমার বেটি কুম্বা ট্যাবলেট খায়া কত কুম্বা ট্যাবলেট খায়া খায়া কয় না ফের কাটা দিয়া বা ফের কল দিনু কল দেয় না কচু কথা কিন্তু বমি করছে তো কোনো কথাই নেই এইবার ফের কল দিয়া দে ঠাকুর বাড়ি যাম হইলে ফের বাবা গিয়া ঠাকুয়া ওরে ডাক্তার মোর বেটি কথাকে যে মোক জোর করে ট্যাবলেট খিলাই দিয়ে আমি খাওয়াই নিচ্ছাম আমার মনে হচ্ছে বাউ ঠিকই খিলাই দিয়া কেন মোর মার 3টা বেটি হয়ে গিয়া 3টা বেটি হয়ে গিয়া দেখ পারেনি। 1 বছরের মধ্যে 11 মাস আমাদের বাসায় থাকে ও। 3টা মেয়ে হঠাৎ মানে 2টা মেয়ে ছিল আর একটা মেয়ে মানে ছেলে আসেনি ছিল আবার একটা মেয়ে হয়েছে মানে ওইটা নিয়ে ওদের মানে স্বামী স্ত্রীর মধ্যে আর কি ঝামেলা। আর শাশুড়িও কিছু কিছু বলে মানে যে বাসায় যা কিছু লাগাই বলে ওকে ও সহ্য হতে পারে না ওগুলা তাও ও যেগুলো সহ্য হতে পারে না ওগুলাই বারবার বলে সবাই। গৃহবধূকে বাড়ি থেকে উদ্ধার ও হাসপাতালে চিকিৎসার কাজে সাথে ছিলেন প্রতিবেশী যশোদা রানী। তাকে গৃহবধূ বিলকিস বলেন তার স্বামী আমান জোর করে গ্যাস ট্যাবলেট খাইয়ে দিয়েছে। মুখ সঙ্গে লাইতে যে মুচু মা এখানে কাম কেনা করলো কত খালা মুখ বিষ খিলাইছে মুঝে কে খিলাইছে কত আমান খিলাইছে মুঝে ঠিক হলে কথা খোয়ানি কত না খালা মুখ জোর করে ধরে বিষ খিলা দিলি মুঝে কেনা খালো তো খিলা দিলে তুই খালিলো তোর বাবা যা পালো নি হামা খাওয়ালো নি কত খালা মুখ জোর করে খিলা দিলি। এদিকে গৃহবধূর বাবা নুর ইসলাম জানান তার মেয়েকে এর আগে অনেকবার নির্যাতন করেছে তার জামাই। এ বিষয়ে একাধিকবার সালিশ হয়। হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। মৃত্যুর আগে আমাকে খালি এই কথাটাই বলছে যে আব্বা আমাকে জোর করে গ্যাস ট্যাবলেট খেলাই দিয়েছে মোর স্বামী মোর শ্বশুর ঝাগা লাগাই মোর সঙ্গে কাজে লাগাই আগুতেও ঝাগা হয় কতবার বিচার করি কতবার ইয়া করে দিয়া ম্যাডামেডি করে দিয়া। হ্যাঁ বেশিরভাগে মানে থাকে কারণ এই কারণে যে মোর বেটি যেন শান্তির যেন মিহাল করে দিতে বেটি উঠে যদি 10 দিন মোর করবো 15 দিন এরকম করে দিন কাটে 3টা 6 পর্যন্ত কাটি কয়বার বিচার হইয়া কয়বার বিচার করে দিয়া কিন্তু মোর ছোঁয়া কোয়া কেনে মালে মুখ অন্তপক্ষে মুখ বুঝে দিব পাইতে কাজে জায়গা নিয়ে মোর তোর বেটি আমার পশায়নি বা কোনো কিছু মুখ দিয়ে দিতে মিলে চলে কেন কিন্তু মোর বেটি গ্যাস ট্যাবলেট খেলালে কেন বা ই করলে ন্যায্য বিচার যেন হয় আর। বাইলাডাঙ্গি থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান গৃহবধূর মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।